আচ্ছা, আপনারা সবাই জানেন, আমিও জানি, ফেব্রুয়ারির 12 তারিখ বাংলাদেশে নির্বাচন হচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচন হবে সুৎখুর ইউনূসের নেতৃত্বে। এই নির্বাচনে আওয়ামী লীগ থাকবে না। এই নির্বাচনে হয় জামাত নয় বিএনপি ক্ষমতায় আসবে। এটাই তো আমরা জানি এখন পর্যন্ত। আপনিও জানেন, আমিও জানি, তুমিও জানো, আমিও জানি, তারাও জানে, আমরাও জানি। নির্বাচন 12 তারিখে, কিন্তু এইখানে তো বিশাল একটা মিস্ট্রি আমি দেখতে পাচ্ছি, একটা রহস্যের গন্ধ আমি শুঁকতে পাচ্ছি। আপনাদের কি মনে হচ্ছে না আপনাদের একটু জানা উচিত? এই দেখেন রহস্য। মার্চে জাপান সফরে যাবেন অধ্যাপক ইউনূস। ফেব্রুয়ারির 12 তারিখে নির্বাচন। সরকার গঠন হইতে হইতে ধরেন আরো কিছুদিন চলে গেল, ধরেন মার্চে চলে গেল। তাহলে মার্চে সুৎখুর ইউনূস জাপান সফরে কিভাবে যাবে? রাষ্ট্রপতি হচ্ছে, নাকি বিএনপি ক্ষমতায় আসলে সুৎখুর ইউনূসকে প্রধানমন্ত্রী বানাবে, তারেক রহমান রাষ্ট্রপতি হবে, আর জামাতের সাদা শকুন শফিককে বানাবে উপপ্রধানমন্ত্রী? এরকম কিছু? যদি ফেব্রুয়ারি 12 তারিখ নির্বাচনই হয়, তাহলে রাষ্ট্রের অর্থায়নে ইউনূস কিভাবে মার্চে জাপান সফরে যায়? ডালমে কুচ কালা হ্যাঁ, হ্যাঁ, আসলেও কালা, অনেক কালা। বিএনপি বুঝতে পারতেছে না, নির্বাচনের আগেই দেখবেন হাসনাত, সার্জিস কিংবা নাহিদ কিংবা নাসিরুদ্দিন পাটোয়ারি, মানে মূল নেতৃত্ব যেটি আছে, এগুলার ভেতর থেকে দেখবেন একটারে খতম করে দিছে। নিশ্চিত থাকেন একটা মেসাকার নির্বাচনের আগে হবে। হাদিরে একমাত্র টপকানো হয়েছে নির্বাচন বানচাল করার জন্য, কিন্তু ওইটা ধোপে টেকে নেয় তারেক রহমান দেশে আসার কারণে। এখন তারেক রহমান দেশে আসছে, পরিস্থিতি স্বাভাবিক, এবং এই মুহূর্তে যদি একটা টপকায় দেওয়া যায়, বিশেষ করে হাসনাতকে টপকায় দিলে বাংলাদেশ নির্বাচনের চুদলিং পং সারা নির্বাচনের, এবং এটাই করবে জামাত। দেখেন আপনারা, মানে আমার যেটা মনে হচ্ছে নির্বাচন হবে না। যদি নির্বাচন হয় সেক্ষেত্রে এই ধরনের উপসর্গ কেন দেখতে পাচ্ছি? একটার পর একটা উপসর্গ আমরা দেখতে পাচ্ছি কেন? হোয়াই? একটু বোঝার চেষ্টা করেন। হতেও পারে, আমি নিশ্চিতভাবে বলছি না হবে না, হতেও পারে, তবে না হওয়ার সম্ভাবনা অনেকাংশে আছে। সুৎখুর ইউনূস গুলা নিজেই জাপান সফরে যাইব, নির্বাচন দিবে না, অথচ সুৎখুরাই বলতেছে স্বৈরাচারের দূষররা ভোট ভণ্ডলের চেষ্টা করবে, তবে আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত। প্রস্তুত আইন শৃঙ্খলা বাহিনী, আপনার আইন শৃঙ্খলা বাহিনী এগুলো সব বাটপার, সব দালাল। বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে কোনো দেশপ্রেম আছে? বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার মতো কোনো ইন্টেনশন তাদের মধ্যে কাজ করে? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটা বিশাল অংশের মধ্যে দেশপ্রেম আছে, কিন্তু একটা বৃহৎ অংশ এই মুহূর্তে সবগুলা দেশদ্রোহী, রাজাকার, পাকিস্তানের দোসর এবং জামাতের দালাল। এটা একদম এক বাক্যে চোখ বন্ধ করে বলে দেওয়া যায়। এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়ে নির্বাচন পরিচালনা করবা ছেলে ইউনূস, এত সহজ না। দেখা যাবে, সময় আসুক। নির্বাচনই তো হবে না, নির্বাচন পরিচালনা করবে কই থেকে? বাংলাদেশের বাঙ্গু মুসলিম, এই বাঙ্গু মুসলিমরা, বিশেষ করে কাঠমোল্লারা, বিশেষ করে দাড়ি টুপিওয়ালা যে বদমাইশগুলো আছে, এই বদমাইশগুলা কতটা লম্পট, কতটা বদমাইশ, একটা লম্পটের চরিত্র আমি আপনাদেরকে দেখাই। দেখেন কি পরিমাণ খুশি হয়েছে। আসসালামু আলাইকুম। মহামান্য হাইকোর্টকে অনেক ধন্যবাদ। দ্বিতীয় বিয়ে করতেছে প্রথম ওয়াইফের অনুমতি লাগবে না। এতে সরকারি লোক সহ এলিট শ্রেণীতে অনেক উপকার হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র বহু বিবাহের নীতিটা সমাজে বাস্তবায়ন হবে। মহান আল্লাহ বাংলাদেশকে কবুল করুন। মহামান্য হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, সকল বিচারক এবং অ্যাডভোকেট ভাইদের হায়াতের তাইয়্যিবা কামনা করি। বাংলাদেশের হাইকোর্ট একটা রায় দিছে গতকাল, পুরুষদেরকে দ্বিতীয় বিয়ে করতে লাগবে না প্রথম স্ত্রীর অনুমতি। যদিও এখানে অনেক বিষয় আছে, এই সংবাদটাকে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে। এখানে একটা সালিশি কিছু একটা আইন আছে, সেই আইনটা ফলো করতে হবে। প্রথম স্ত্রীকে বলাটা নীতিগত বিষয়, না বললেও সমস্যা নেই, এক্ষেত্রে এরকম কিছু একটা আছে। কিন্তু আলটিমেটলি এটার যে রূপটা সামাজিক যোগাযোগ মাধ্যম, গণমাধ্যমে এসেছে, প্রথম স্ত্রীর অনুমতি ছাড়াই দ্বিতীয় বিবাহ করা যাবে। কবে যে শুনবো তোমার বউ আমার বউ, আমার বউ তোমার বউ, ভাবি আমার বউ, আমার বউ ভাইয়ের বউ, এরকম একটা ঘটনা বাংলাদেশে হয়তো দেখতে পারবো আমরা। ইসলামী খেলাফত, ইসলামী শরিয়া আইন, কি জোশ এক একটা পুলার। প্রথম বইয়ের অনুমতি ছাড়া দ্বিতীয় আর একটা বিয়ে করা, এটাকে সমর্থন করে? করতেও পারে। বাংলাদেশের এই ধর্ম ব্যবসায়ী শতকরা 70% জামাতের এই বাচ্চারা এক একটা বাটপার, এক একটা ভণ্ড। এদের কাজ হচ্ছে বাংলাদেশের বিভিন্ন জেলায় যাবে ওয়াজ মাহফিলের উদ্দেশ্যে, সেখানে গিয়ে কচি কচি দেখবে, পছন্দ হবে, বিয়ে করবে, ওইখানে পেট দিয়ে আইসা আবার চলে আসবে, ভরণ পোষণ কিছুদিন করে, এরপর জাজাকাল্লা খাইরান। এরপর কিছুদিন পর আরেকটা জেলায় যাবে, ধরেন প্রথমবার পঞ্চগড় গেলে দ্বিতীয়বার যাবে সেই চট্টগ্রাম, সেই নোয়াখালী যাবে, কচি দেখে পেট বাজায়, এখান থেকে এসে কিছুদিন ভরণ পোষণ দেবে, এরপর কি জাজাকাল্লা খাইরান, তুমি তোমার আস্তে মাপো, খাওয়া দাওয়া সারা, আকাশ ভরা তারা। এই প্রত্যেকটা হুজুর লম্পট, চরিত্রহীন, বদমাইশ। এরা সব সময় নারী লিপ্সুক। এদের ধ্যান ধারণা মস্তিষ্কে সব সময় নারীদের দেহ ঘুরপাক খায়। নারী স্পর্শ ছাড়া এরা কিছুই করতে পারে না। এরা যে আপাদমস্তক ধর্ম ব্যবসায়ী যদি নাই হতো, 10 বছরের
কোনো শিশুকে তারা বিয়ে করার জন্য বলতো না। 10 বছরের একটা বাচ্চাকে শিশু বলা হয়। বাংলাদেশের প্রচলিত আইনে শিশুকে কেউ বিয়ে করতে পারে? এরকম অহরহ উদাহরণ আছে 10 থেকে 12 বছর বয়সী শিশুদেরকে বিয়ে করে 30 বছর বয়সী এই দাড়ি টুপিওয়ালা বদমাইশের বাচ্চাগুলা। সেই জন্যই বললাম, কবে না জানি শুনবো মিজানুর রহমান আজাহারির বউ আহমদুল্লাহর বউ, আহমদুল্লাহর বউ মিজানুর রহমান আজাহারির বউ, মামুনুল হকের বউ আমির হামজার বউ, আমির হামজার বউ মামুনুল হকের বউ। শুনতে পারবো বাংলাদেশে এরকম ঘটনা ঘটবে, আপনারা নিশ্চিত থাকেন। যেদিকে বাংলাদেশ আগাইতেছে এটা আসলে না ঘটে কোনো সম্ভাবনা আছে বলে আমি মনে করি না। অনেক কথা বলে ফেললাম। বাংলাদেশে নির্বাচন আসলে হবে কিনা, যদি নির্বাচন হয় সেক্ষেত্রে ইউনূস কিভাবে জাপান সফরে রাষ্ট্রীয় অর্থ ব্যয় করে যায় সেটা আমরা দেখতে চাই। সংবাদে বলা হয়েছে রাষ্ট্রীয় সফরে যাবে। তো মার্চে ইউনূস কি রাষ্ট্রপতি হচ্ছে, দেখা যাক কি হয়। ভালো থাকবেন, পারলে সাবস্ক্রাইব করে দিন, শেয়ার করে দিন। ধন্যবাদ।